আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব আলু আর কিছুটা পরিমাণ চিকেন দিয়ে খুব মজাদার এই স্ন্যাক্স। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রেসিপিটা তৈরি করা যাক। তো এখানে আমি একটা বাটি নিয়েছি। তো বাটির মধ্যে প্রথমে দিয়ে দেবো, এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দেবো। তো 1 কাপ আমি ময়দা দিলাম, আর এখানে আমি হাফ কাপ নিয়েছি, তো সেটা আমি দিয়ে দেবো। তো ময়দার মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেবো। হাফ চামচের থেকেও একটু কম আমি এখানে লবণ নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ সাদা তেল। এবার ময়দাটাকে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে তেলটার সাথে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার অল্প অল্প করে, তো ময়দার মধ্যে আমি অল্প অল্প করে পানি দেব আর একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে পানি দিতে হবে, তারপর ভালো করে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তো ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। তো ময়দাটাকে আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি এখানে নিয়েছি 2টো সেদ্ধ আলু। তো আলু দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দুটো আলুই গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো সেদ্ধ করা চিকেন। তো চিকেনটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর খুব ছোটো ছোটো করে চিকেনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো চিকেনটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো এখানে আমি একটা কাঁচা লঙ্কা খুব ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। কিছুটা পরিমাণ এখানে আমি কারি পাতা নিয়েছি, সেটা দিয়ে দেবো। তো কারি পাতার পরিবর্তে আপনারা এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। হাফ চামচ আমি লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচের থেকে একটু কম আমি গরম মশলা নিয়েছি, সেটা দিয়ে দেবো। হাফ চামচ দিয়ে দেবো চাট মশলা। তো অবশ্যই আপনার চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর বড় চামচের 1 চামচ দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। খুব ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব। তো আমি এটা হাতে করে মাখিয়ে নিচ্ছি। হাতে করে মাখালে খুব সুন্দরভাবে এটা মাখানো হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তো ময়দাটা মেখে রাখা আমার 10 মিনিট হয়ে গেছে। যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে আমি কিছুটা পরিমাণ এখানে নিয়েছি, আর শুকনো ময়দা দিয়ে আমি এটাকে পাতলা করে বেলে নেব। তো উপরে কিছুটা শুকনো ময়দা দিয়ে দেবো, আর পাতলা করে এটাকে আমি বেলে নেব। অনেকটাই বড় করে আমি এটাকে বেলে নিয়েছি। এবার এই মিডিলে আমি একটা এরকম বাটি বসিয়ে দেব। আপনারা চাইলে গ্লাসও এখানে রেখে দিতে পারেন। এবার আগে থেকে যে আলু আর চিকেনের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, এই চারিদিকে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো মিশ্রণটা আমার চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিটা মধ্যে থেকে তুলে নেব। আর আমি এবার কেটে নেব।
এভাবে আমি চারিদিকটায় কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে রোল করে নেব। একটা কাটা অংশ নিয়ে আমি সাইড থেকে একটু এভাবে টেনে লাগিয়ে দেব, তারপর আমি এটাকে রোল করে দেব। আর যে একটা ফাঁকা অংশ যেখানে আমি বাটি দিয়ে রেখেছিলাম সেই জায়গাতে আমি একটু পানি লাগিয়ে দেব, আর এটাকে আমি একটু ভালোভাবে লাগিয়ে দেব যাতে এটা ভাজার সময় খুলে না আসে। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। তো সবগুলোই স্ন্যাক্স আমার রোল করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এবার ভেজে নেব। তো স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। আর স্ন্যাক্সগুলো এবার তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দেব। তো অনেকগুলো স্ন্যাক্স আমার একসঙ্গে দেওয়া হয়ে গেছে, আর এবার আমি স্ন্যাক্সগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। স্ন্যাক্সগুলোকে আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি স্ন্যাক্সগুলোকে তেল থেকে তুলে নেব। তো সবগুলোই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আলু আর চিকেন দিয়ে এই মজাদার এই স্ন্যাক্সের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।